আপনার আমার নবী খেলে চান দিয়ে একটু মোহাব্বত করে বলা যাবে, নবী যেদিকে চান সেদিকে, সুখ যেদিকে চান সেদিকে। বলে আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে আমাদেরকে ডাইরেক্ট জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সেই নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি কোনো সমস্যা ভাইয়া? পিছনে কি টাক টাক আর কিছু করেন না, কিছু করার নাই এখন। আল্লাহ ইল্লেন তাই বাজে আর বাবু তুলি যাবে। একবার বলি মারহাবা, আর একটা না জোরে হন আমার হাওয়া। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, মনোযোগ মনোযোগ মনোযোগ, নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় হতে শুরু করলেন, আরো বড় হতে শুরু। তো বিবাহের দরকার আছে না? আমাদের এখানে হাজার কিছু থাকার পরও বিয়ে হয় না। ফিন লাগাইনের মানুষ ডাইরেক্ট লাগা দেয়, ডাইরেক্ট মাইয়া তো আই না বলছো না বিবের আনো দুইতে রইবেরে কি জল্লা জানোস নইতের মা আছে না, আছে না? ফুয়া তয় ন বলছো কেন? এটা আর এক কোনবার গাছতলা বয়ে গাছা হাতে ফুয়াই বেড়ে কিলা নতে, অথচ ডাহা মিথ্যা কথা, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক। তা আমরা জিজ্ঞেস করলাম কি রে ছেলে তো এমন না, তুই এরকম বলছিস কেন? বানায় বানাই হতে হতা হন সারা তাই না পারি এনে হই দি কিছু আছে না? সাত দোয়ানত বই বই রে আছে না, আছে না? আল্লাহ তাআলা আরো বাঁচায় রাখো। মানুষের বিয়ে ভাঙ্গি দিয়ে দিলে কিছু আছে না? এ হামত জীবনত ন যাবেন, এই হামত জীবনত ন যাবেন। বেশি হইলে মন নচাইলে তোর হইন ওয়াই তো বালা হইন পারি অনর্গান অনে যাচাই করি সন না বলে অনে হা অনহন না অনহন মনত থাকবো না বাজান। কেউ যদি ফুসর করে ফুয়াইবে কেন অনতুন হইতো মন নসার হিংসা লাগে দেরি না হইলে গুনাহগার। কথা বলেন, কথা বলেন। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো, পারলে ভালোটা বলবেন যেটা সঠিক। প্যাঁচ লাগাই দিয়ে পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয় অন্তত এতটুক বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন, কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কদ্দুর দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, ওনার তো বাপ নেই, ওর সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন ওনার নবী রহমতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবে, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছেন। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আরেকটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে, সৃষ্টি জগতে এমন বাপের ফুত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, গ্রহণ করলাম। এবার আপনার আমার নবী